সবাই বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় ২। আজকে আমরা শ্লোক সংখ্যা পর্ব ৯। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। তো আমরা বলবো, তো দয়া করে আপনারা সকালে বলবেন। শ্রী সঞ্জয় উবাচ, বলুন সবাই। এবং উক্তা ঋষিকেশ, এবং মুক্তা ঋষিকেশ, বলো সবাই, বলুন ধীরে বলুন। এবং উক্তা ঋষিকেশ, বলুন। গুরা কেশ পরন্তপ, বলো সবাই, বলো। গুরা কেশ পরন্তপ, এবং মুক্তা ঋষিকেশ, গুরা কেশ পরন্তপ, গুরা কেশ পরন্তপ, বলো। ন যচ্ছ ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বভুবঃ, তৃষ্ণিং বভুবঃ, এবং মুক্তা ঋষিকেশ, গুরা কেশ পরন্তপ, বলুন। ন যচ্ছ ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বভুবঃ, সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলে। ঠিক আছে। তো সঞ্জয় বলছেন যুদ্ধের কথা কাকে বলছেন? যুদ্ধের কথা বলছে। ঠিক আছে সবাই। সঞ্জয় কি বলছে? সঞ্জয় কি বলছে? যুদ্ধের কথা বলছে কাকে? কৃষ্ণকে, ধৃতরাষ্ট্রকে। ঠিক আছে। তো অর্জুন কি করছে না, তারপরে অর্জুন কিভাবে উক্তি প্রদান করছে পরমেশ্বর ভগবান। ঠিক আছে সবাই। তো অর্জুন তিনি কি বলছেন এখানে? তিনি যুদ্ধ করবেন না। সেই কথা তিনি কাকে বলছেন? সেই কথা সঞ্জয় কাকে বলছে? সঞ্জয় বলছে কাকে? ধৃতরাষ্ট্র। যুদ্ধের ঘটনা বলছে। যুদ্ধের ঘটনা বলছে কাকে? তার পিতামাতা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে। ঠিক আছে। তো অর্জুন কি বলছে এখানে? হে ঋষিকেশ, সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশ বললেন। গুরাকেশ মানে কি? যিনি নিদ্রাকে জয় করেছেন। আর ঋষিকেশ মানে কি বলেন তো? ঋষিকেশ মানে হলো যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন। ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন ঋষিকেশ। আর গুরাকেশ মানে কি? যিনি নিদ্রাকে জয় করেছেন। অর্জুনের এক নাম নিদ্রা। অর্জুন কাকে ইয়ে করেছেন? নিদ্রাকে জয় করেছেন অর্জুন। বুঝতে পারছেন সবাই? তাহলে বুঝতে পারছেন আপনারা? তো এইভাবে মানে যুদ্ধে না করা অনেক কারণগুলি রয়েছে। ঠিক আছে। তো অর্জুন তিনি যুদ্ধ করে চাচ্ছিলেন না। অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিলেন না, কারণ এখানে তার পিতামহ বিষ্ণুদেব, দ্রোণাচার্য, শুক্রাচার্য, শিক্ষাগুরু, ধর্মগুরু, মানে সবাইকে হত্যা করতে হবে। আর অর্জুন কি বলছেন? আমি তাদের হত্যা করার চেয়ে বরং আমি ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে তবুও যুদ্ধ করব না। আমি বনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবো, সন্ন্যাস নিব। আমার কোনো রাজ্য সুখভোগের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। অর্জুন এভাবে বলছে। ঠিক আছে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বারবার কি করছেন? তিনি বারবার চেষ্টা করছেন, হে অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি করা? যুদ্ধ করা। বুঝতে পারছেন আপনারা? তো এর জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক সংখ্যা ৯ ভগবান সঞ্জয় এটা ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধের বর্ণনা করছেন। তিনি যুদ্ধের বর্ণনা ব্যক্ত করছেন যে এভাবে অর্জুন কি বলছেন ঋষিকেশকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ আমি যুদ্ধ করবো না। এইভাবে তিনি মৌন হলেন। মৌন মানে কি? মানে তিনি যুদ্ধ করতে চান না। এক কথা শেষ, তিনি কি করতে চান না? তিনি যুদ্ধ করতে চান না। কারণ
অর্জুনের হৃদয়ে এখনো কৃষ্ণ ভক্তির উদয় হয়নি, ঠিক আছে। এই জগতে যে আমাদের মৃত্যুর পর যে আমাদের কিছুই থাকবে না, সেই কথা অর্জুন কিন্তু এখনো জানতে পারেননি, সে কথা এখনো অর্জুন জানতে চান না, ঠিক আছে সবাই। তো এই জন্যই যখন কৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান অর্জুনকে ধীরে ধীরে দিবে, এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগের পরবর্তী শ্লোকগুলিতে খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা হবে, ঠিক আছে। প্রকৃতপক্ষে আমাদের পরিচয় কি, আমরা এই জগতে যে আত্মীয় স্বজনের জন্য, তাহলে বুঝতে পারছেন আপনারা। তো মানে অর্জুন মানে তিনি বারবার কৃষ্ণ বুঝাতে চাচ্ছেন যে তুমি এই দেহ, তুমি এই দেহ না, ঠিক আছে। তো এই যুদ্ধে যদি তুমি কি করো, এই যুদ্ধে যারা মারা যাবে সবাই স্বর্গ বৈকুণ্ঠ ধামে, কুরুক্ষেত্র যুদ্ধে। আর যদি যুদ্ধে জয়ী হয় তাহলে রাজ্য সুখ, ঠিক আছে। তো কৃষ্ণ বলছেন তো তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না এখানে, কিন্তু না, অর্জুন কোনো কিছুতে রাজি হচ্ছে না, তিনি যুদ্ধ করবেন না, তিনি ভিক্ষা করে খাবেন অথবা সন্ন্যাস বনে গিয়ে তিনি বাস করবেন, তবু তিনি যুদ্ধ করবেন না, ঠিক আছে। তো এই যে এরকম প্রবণতা অর্জুনের, এটা হচ্ছে দেহাত্মবুদ্ধি জ্ঞান, দেহাত্মবুদ্ধি। আর প্রকৃতপক্ষে কৃষ্ণ চাচ্ছেন যে তুমি যুদ্ধ করো, এই কুরুক্ষেত্র যুদ্ধটা সংগঠিত হোক, ঠিক আছে। এখানে অধর্মের পরাজয় হোক এবং ধর্মের জয় হোক, ঠিক আছে। আমি গতকালকে বলছিলাম যে প্রকৃতপক্ষে এই জগৎ যখন পাপে ভরাট হয়ে যায় তখন ভগবান এরকম কি করেন, এরকম অনুষ্ঠানের আয়োজন করেন যুদ্ধক্ষেত্র, ঠিক আছে সবাই। যেমন ধরো আমরা যখন ধান গাছ চারা রোপণ করে আসি তখন সেখানে কিছুদিন পর কিন্তু কি হয়, বিভিন্ন ধরনের ঘাস কিন্তু উঠে ধান গাছের চারপাশে, ঠিক আছে। সঞ্জিত দেখনি তুমি ধান গাছের চারপাশে ঘাস জমে না, ঘাস। তো সেগুলো যখন যদি পরিষ্কার না করা হয়, আগাছা মুক্ত যদি না করা হয়, তাহলে ধান গাছ ভালোভাবে হবে না। এজন্য এই জগতে পাপের কি ভারী হয়ে গেছে, পাপের ভারী হয়ে গেছে। তো এই জন্য এই যুদ্ধটি অর্জুন কৃষ্ণ চান যে এই যুদ্ধটি হোক, ঠিক আছে। আর এই যুদ্ধে যখন ধর্মের জয় হবে, এই যুদ্ধে কি হবে, ধর্মের জয়। আপনারা সপ্তম অধ্যায় এগুলোতে এগুলো পাবেন, ঠিক আছে। চতুর্থ অধ্যায় এগুলো পাবেন যে পরিত্রাণায় সাধনা বিনাশাচ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনতার সময় আমি যুগে যুগে, ভগবান যুগে যুগে আসেন ধর্ম সংস্থাপন করার জন্য। যারা ভগবানের ভক্ত তারা সুরক্ষিত থাকে, আর যারা পাপ কাজে লিপ্ত থাকে অসুর স্বভাবের তাদের হত্যা করে, ঠিক আছে। যেমন রাবণ, হিরণ্যকশিপু, কে হত্যা করছে, ভগবান এসে হত্যা করেছেন। প্রস্তুত হও, ঠিক আছে সবাই। এজন্য সবসময় আমাদের এজন্য আমাদের কোন পথে থাকতে হবে, ভগবান যে আমাদের ধর্মীয় আইন দিয়েছেন, ভগবান যে ধর্মীয় আইন দিয়েছেন, ভাগবতম গীতা, এগুলো অনুসারে আমাদের কি করতে হবে, আমাদের জীবন যাপন করতে হবে। শাস্ত্রে কি বলছেন সেইগুলো নির্দেশ আমাদের পড়তে হবে, বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে আমাদের জীবনে। মন গড়া কোনো কিছু না, মন গড়া কোনো কিছু না। এই জন্য ভগবান চান আমরা যাতে এই জগতে ভগবানের ভক্তি করে, কৃষ্ণ ভক্তি করে, সাধন ভজন করে যেন আমরা আবার ভগবানের ধামে চলে যাই, ঠিক আছে। আর এই জগৎ আমাদের জন্য না, এই জগৎ কি আমাদের জন্য, দুঃখালয় আমার শাশ্বতম। আপনি এখানে কখনো সুখে থাকতে পারবেন না। আপনার যতই অট্টালিকা দালান কুটা কোটি কোটি টাকা সোনা মুদ্রা থাকুক না কেন, ঠিক আছে, আহার নিদ্রা বই মথুন পশু পাখির মতো জীবনযাপন করলে হবে না। জন্ম বৃদ্ধি, সৃষ্টি স্থিতি, সন্তান সন্ততি বৃদ্ধি, ক্ষয় মৃত্যু, এগুলো আমাদের সকলেরই আছে, ঠিক আছে সবাই। পৃথিবীর 84 লক্ষ জীবজনী কি করে, 84 লক্ষ জীবজনী এগুলো করে, ঠিক আছে সবাই। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা মনুষ্য জীব সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, আমরা মনুষ্য জীব সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আর আমাদের কর্তব্য কি, কৃষ্ণ ভক্তি করা। একলা ঈশ্বর কৃষ্ণ আশবৃত্ত, যারে জয় ছেড়া সে তৈ সে করে নিত্য। সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিতে হবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিতে হবে, ঠিক আছে।